বেশ, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কি আমরা স্পিডি মেরে স্যাম্পেলটা কেমন কালেকশন করব, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কি আমরা স্যাম্পেলটা কিভাবে কালেকশন করি। তো আমাদের এখানে জাপানি ও ক্লায়েন্ট আছে, ওনাদেরই কাজ এটা। তো আমরা এখন স্পিডি নেব, তো সেটাই তোমাদেরকে দেখাবো কি স্পিডির দ্বারা থেকে স্যাম্পেলটা কেমন আমরা কালেকশন করি। স্পিডি নেবার আগে ঠিক আছে, আমরা একটা যে রোডের মধ্যে একটা দাগ নিতে হবে, সেটা দাগটা আমরা নিয়ে নেব। তো তোমাদেরকে দেখাবো সেটাই কি দাগটা আমরা কেমনভাবে নিই, বা সেটা দেখাচ্ছি তোমাদেরকে দাগটা কেমনভাবে নিতে হয়। প্রথমে আমরা 15 সেন্টিমিটার একটা দাগ দেবো, একটা 15 সেন্টিমিটার দাগ দিলাম। তারপরে 30-এ দেবো একটা, তারপরে দেবো 45 সেন্টিমিটারে। আমাদের দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। ভালো করে দিয়ে দিব দাগটা। হাম্বারিং হচ্ছে, একটা করে হাম্বর মারা যাবে হালকা হালকা করে। তো হাম্বরে কত সেন্টিমিটার যাচ্ছে সেটাই আমরা আজকে নোট করব। তো নিচের মাটি খুব সফট আছে, খুব নরম আছে, এই জন্য নিচের দিকে চলে যাচ্ছে। তো 30 সেন্টিমিটার 45 হাম্বারে চলে গিয়েছে সেটা। এখানে আমাদের জাপানের ক্লায়েন্টও দাঁড়িয়ে আছে, উনি দেখছে কি কেমনভাবে কী হচ্ছে এটা। এদিকে প্রায় 45 সেন্টিমিটারই পুরো চলে গেছে এটা। এখান থেকে তোলা হবে, এবার আমরা কাজটি স্টপ করে দেবো। এবার তোলা হবে এটাকে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন হাম্বারিং হচ্ছে, যেহেতু এখনো যায়নি। আমাদের জাপানি এখানে ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে, উনি নোট করেছে এটা কি কত হাম্বারিংয়ে কত সেন্টিমিটার গিয়েছে। তো আমাদের এবার তোলা হচ্ছে, তোমাদেরকে দেখাবো এটা কেমনভাবে আমরা স্যাম্পেলটা কালেকশন করব। ছেলেরা খুব কষ্ট করছে। তোমরা ভাববে অ্যাকচুয়ালি কি পাহাড়ি এলাকায় থাকা খাওয়া খুব কাজ করা খুব সহজ, কিন্তু অতটা সহজ না। পাহাড়ি এলাকায় কাজ করা খুব কষ্ট। তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ কি ছেলেরা কত কষ্ট করছে। ওদের খুব মেহনত হচ্ছে, কষ্ট হচ্ছে। আস্তে আস্তে পাইপ লাইন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলবে, যেহেতু আমরা স্যাম্পেলটা ঠিকঠাক কালেকশন করতে পারি। কষ্ট করছে খুব। তো জানো একটা কথা আছে হিন্দিতে कि जल्दी का काम शैतान का होता है। तो সেটা এইরকমই, এটা
কি আমরা যদি তাড়াতাড়ি করব তাহলে স্যাম্পেলটা আমরা কালেকশন করতে পারবো না, ওই জন্যেই আমরা এটাকে আস্তে আস্তে তুলছি। তো রডটা তোলা হচ্ছে আস্তে আস্তে। আমরা এখান থেকে খুললে নিচেরটা আর একটা রডেই আমরা স্যাম্পেলটা কালেকশন করব, যেটা স্পিডি বলে, সেই স্পিডিটাই নিচে আছে। স্পিডি থেকে আমরা স্যাম্পেলটা এবার কালেকশন করব। ছেলেগুলো খুব কষ্ট করে এটাকে তুললো, খুব মেহনত করেছে ছেলেগুলা। দেখেন এটা হলো স্পিডি, এইখান থেকে স্যাম্পেলটা কালেকশন করব। তো তোমাদেরকে দেখাবো স্পিডিটার মধ্যে কেমন স্যাম্পেল এসছে। খোলা হচ্ছে, এটা বলে হোস্টিংটা খুলে নিচ্ছে। এটাই পাইপ 3 মিটারের, আর এই যে সামনে যেটা আছে এইটাকে বলে স্পিডি। এবার স্পিডি থেকে আমরা স্যাম্পেলটা কালেকশন করব। স্পিডিটা খোলা হচ্ছে, দেখতে থাকো কি কেমনভাবে আমরা খুলছি, কেমনভাবে আমরা স্যাম্পেলটিকে কালেকশন করব, সেটা আমরা ক্লায়েন্টদের হাতে তুলে দেবো, ওনারাই সেটা টেস্ট করবে। তো এখন আমি এটাই দেখাবো কি নিচের স্যাম্পেলটা কেমন, স্যাম্পেল বলতে মাটিটা কেমন, এটাই তোমাদেরকে দেখাবো। একটা স্যাম্পেল কালেকশন করতে কতটা যা কষ্ট আর কতটা যা মেহনত আছে, সেই ছেলেগুলাই জানে কতটা কষ্ট। স্যাম্পেলটা আগের ভিডিওটা আমি বলেছিলাম কি রকের নাম হয়, যেমন পাথরের একটা নাম হয়, কোয়ার্টজাইট, স্যান্ডস্টোন, ওয়েদার, ডিকম্পোজ। এটা হচ্ছে ওই রক, এটা হচ্ছে ডিকম্পোজ, যেটাকে আমরা বাংলায় বলি পচা, ওইটাই হচ্ছে ইংলিশে বলে ডিকম্পোজ রক। সেই ওই রকটাই বেটে ডিকম্পোজ রক, মানে এর কোনো টেম্পার নেই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সকলেই ভালো থাকো, আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।